হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধু খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তরমুজ আমরা খেয়ে নিই, তরমুজের খোলাটা আমরা কি করি, ফেলে দিই ডাস্টবিনে। কিন্তু আজকে আমি ফেলবো না, আজকে এইটা দিয়ে হবে একটা রেসিপি। বন্ধুরা, তরমুজটা কালকে তো বরমশাই এসে এনেছিল, দু টুকরো করে নিয়েছি। এবারে ছোট ছোট করে পিস করে নেবো এরকম। কালকের ভিডিওতে আমার অবশ্যই আপনারা দেখেছেন যে আমি তরমুজের জুস বানিয়ে খেয়েছি আর খোসাটা রেখে দিয়েছিলাম এই রেসিপিটার জন্য। সবুজ রঙের যে পেছনের খোসাটা তুলে দিয়েছি, সাদা অংশটা এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে খোসাগুলো ফেলে দিয়েছি, খোসাগুলো দেখতে পাচ্ছেন এরকমভাবেই কেটে নিয়েছি। আর একটা আলু দেবো, এই যে আলুটা কেটে নিচ্ছি। এবারে সবজিগুলো এবারে আমি ধুয়ে নিচ্ছি। প্রেসারে একবারে দিয়ে দিচ্ছি, প্রেসারে দুটো সিটি দিয়ে দেবো। বন্ধুরা, এবারে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। তবে এটা সিদ্ধ করতে কোনো জলের প্রয়োজন লাগবে না, কারণ তরমুজের খোসা থেকেই জল বেরোবে, ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। আলুও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ওইদিকে সিদ্ধ হতে হতে আমি চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। চিংড়ি মাছটা ছাড়িয়ে বেছে ধুয়ে নেব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিই। কী কী মশলা দিচ্ছি দেখুন। বন্ধুরা, এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর তরমুজের যে খোসাটা কেটেছিলাম, এগুলোও সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে চুবড়িতে ঢেলেছি এই কারণে, যদি কিছুটাও জল থাকে চুবড়ি দিয়ে ঝরে পড়ে যাবে। তরকারিটা হবে পুরো শুকনো শুকনো, জল তো লাগবে না, ওই জন্য জলটা ঝরে পড়বার জন্য চুবড়িতে ঢেলে নিয়েছি। মশলা হিসেবে ব্যবহার করছি আদা, রসুন, সাদা জিরে, পেঁয়াজ, টমেটো। মিক্সিতে সব দিয়ে দিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ হয়ে গেছিলো, তুলে নিয়েছি। ওই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা যে বেটেছিলাম দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত গরমে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, কিন্তু কেউ কমেন্ট করছেন না। মন খারাপ লাগছে কিন্তু কমেন্ট না পেয়ে আমার। অবশ্যই কমেন্ট করবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা তৈরি হয়ে গেছে। আর এই মশলাটা করার সময় আমি নুন দিইনি, কারণ সবজি সিদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম। এবারে আমি সবজিগুলো ঢেলে দেবো। মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর চিংড়ি মাছগুলো যে ভেজেছিলাম দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ওপর নিচ হয়ে গেল সবজির। পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের সবজি। এবারে ওপরে দিয়ে দিলাম গরম মশলা। তরমুজ খাওয়ার পর কিন্তু আর খোসাটা কেউ ডাস্টবিনে ফেলে দেবেন না, এভাবে সবজি বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে।
বন্ধুরা এরপর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি, নেড়ে দিলাম ঘিটা দিয়ে। আর এই রেসিপিটা পুরোটাই কিন্তু মানে গ্যাসটা একদম স্লো, একদম, কারণ জল দিয়ে তো সবজিটা রান্না হচ্ছে না। জল দিয়ে হলে গ্যাসটা বাড়ালে থাকলে ঠিক ছিল, কিন্তু গ্যাসটা আস্তে না করলেই সবজিটা পুড়ে যাবে নিচে। বন্ধুরা রেসিপিটা যতটা সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দর খেতেও লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কিন্তু ট্রাই করে কেমন লেগেছে তারপর আমাকে কমেন্ট করবেন যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে। অপেক্ষায় থাকলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদেরকে আমার ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদের জন্য আমি অপেক্ষা করছি কবে আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন, পরের ব্লগে দেখা হবে।